বাড়ি থেকে বাইরে এসে দুইজনে সংসার পেতেছি প্রায় 5 বছর হতে চলল। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। দেখতে দেখতে আবারও এপ্রিল মাস চলে আসলো। গত বছর এই টাইমে খুলনা ছিলাম, আর এপ্রিল মাস আসলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এপ্রিল মাসে আমাদের অ্যানিভার্সারি। বিয়ের ঠিক 1 বছর পর বাড়ি থেকে বাইরে আসি, বাইরে বলতে ঢাকা। আর তখনই আমাদের দুইজনের সংসার জীবন শুরু হয়। বিয়ের পর 1 বছর যেহেতু বাড়িতে ছিলাম, দুই বাড়িতেই থাকতাম, বাবার বাড়ি শ্বশুর বাড়িতে, দুইটা জায়গায় যাওয়া আসা করতাম। তো তখন তো ঢাকা আসার পর একদমই নতুন, রান্নাবান্না ওরকমভাবে তেমন কোনো কিছুই পারতাম না, বা একদম সহজ কাজগুলো অনেক কঠিন মনে হতো, এখন বুঝি। কিন্তু তারপরেও ছোটবেলা থেকে ওই যে রান্নার প্রতি, তারপর রুমটুম ঝাড় দেওয়া, গোছানো, পরিপাটি, এইগুলোর প্রতি আমার আলাদা একটা ঝোঁক ছিল। রান্নাবান্না, কাজকর্ম সবকিছু করতে অনেক দেরি হতো। রান্নাবান্নাও কোনোদিন দেখা যেত ভালো হতো, আবার কোনোদিন ভালো হতো না, ঝোল বেশি হতো, ঝাল হতো, এরকম এক একদিন এক এক রকম হতো। এখন শ্রীমনের পাপা মাঝে মধ্যে বলে যে প্রথম প্রথম আমি এমন রান্না করতাম, একটু নাকি ভালো হতো না। এখনো ভালো রান্নাবান্না পারি না, কিন্তু তারপরেও যতটুকু পারি খাওয়া যায়, এই আর কি। আজকে শ্রীমন সোনাকে অনেক দিন পর পেঁপে দিয়ে মাংস রান্না করে দেবো। তো 3টা সিটি দিয়ে নেব। লেয়ার মুরগি তো, এর জন্য সিদ্ধ হতে অনেক টাইম লাগে, প্রেসার কুকারে সিটি দিলেই ভালো হয়। জানার পরেও এরকম একটা ভুল করলাম, কড়াইটা ভালো করে গরম করে না নিলে সরিষার তেল দেওয়ার পর এরকম ফেনাই উঠে যায়, তো মনে ছিল না। আর এই তো আলুটা দিয়ে হলুদ লবণ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। আর এখন থেকে ঠিক করেছি মনে মনে নিজেই যে তেলের পরিমাণটা অনেক কম ইউজ করব আস্তে আস্তে, কারণ যেহেতু আমার হাতে অনেক বেশি তেল পড়ে, একবারে সম্ভব না, আস্তে আস্তে করে ঠিক করে নিতে হবে, কারণ অনেক বেশি তেল ইউজ করি আমি। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে এখন হলুদ, শুকনো মশলাপাতি সব কিছু দিয়ে দেব। আর পাশে ওই যে শ্রীমন সোনার জন্য তো রান্না হয়েই গেছে, একদম ঝোলঝোল করে রান্না করে দিয়েছি। মাংসটা এরকমই দিই ওকে বেশি। মশলাটা একদম খুব ভালো করে শুকনা শুকনা করে আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি 15-16 মিনিটের মতো ঢেকে কষিয়ে নেব। তারপর প্রেসার কুকারে সিটি দেবো, 2টা সিটি দেবো। এই যে বুড়ির জন্য মাংস রান্না হয়ে গেছে। এরকম ঝোল খেতে শ্রীমন হলো পছন্দ করে। আর এইদিকে কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে। তেল কিন্তু একদমই কম দিয়েছিলাম, কিন্তু এই লেয়ার মুরগিতে হলো অনেকটা ওই যে তেল থাকে, এর জন্যই অনেক তেল হয়ে গেছে মনে হচ্ছে। তো আলুটা দিয়ে দিলাম, আর লবণটা এই পর্যায়ে চেক করে নিয়েছি, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন জাস্ট সিটি দেব। তো রান্নাবান্না হয়ে গেছে বেশ অনেকটা আগেই। তো এখন খাবার খাবো, ভীষণ ক্ষুধা লাগছে। সকালবেলা হলো রুটি খাওয়া হয়েছে, রুটি আর চা খেয়েছিলাম আজকেও আমি। তো সালাদও কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, তারপর হলো শসা। খাবারও নিয়ে নিলাম। তো বসে বসে খাওয়া দাওয়া করি, ওর সাথে একটা কাঁচামরিচও নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।